আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 3 লেসন 1-এর বেহুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুধু প্যাসেজের আলোচনা না, এই প্যাসেজের এমসিকিউ, কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি এর সব কিছুর সমাধান সহ ব্যাখ্যা হবে। এক কথায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই প্যাসেজের 35 মার্কের প্রস্তুতি তোমার হয়ে যাবে। তাহলে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। চলো আমরা শুরু করি আজকের প্যাসেজ বেহুলা। প্রথমে দেওয়া আছে, বেহুলা ইজ আ লিজেন্ডারি ফোক হিরোইন। লিজেন্ডারি মানে আমরা জানি কিংবদন্তি, আর ফোক মানে লোক, হিরোইন মানে আমরা জানি নায়িকা। তার মানে বেহুলা হলো একজন কিংবদন্তি লোকনায়িকা বা লোক সাহিত্যের নায়িকা এবং ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসামঙ্গল, এবং মনসামঙ্গলের অন্যতম একটা প্রধান চরিত্র। এই মনসামঙ্গলটা কি দেখো, পরে কমা দিয়ে পরিচয় দিচ্ছে, আ মেডাইভাল এপিক। এপিক মানে মহাকাব্য, আর মেডাইভাল মানে হলো মধ্যযুগীয়, মানে মধ্যযুগীয় একটা মহাকাব্য হলো মনসামঙ্গল। আর সেই মনসামঙ্গলের অন্যতম প্রধান চরিত্র হলো বেহুলা। এপিক নিয়ে একটু কথা বলি। দেখো, এপিক মানে মহাকাব্য, যাকে বলা হয় লং ন্যারেটিভ পোয়েম, মানে অনেক বড় এবং বর্ণনামূলক যে কবিতা তাকে বলা হয় এপিক। ঠিক আছে। আর মেডাইভাল মানে হলো মিডল এজ, মধ্যযুগকে বলা হয়। দেখো, এখানে আমি কিছু লাইন দাগ দিয়ে রেখেছি, একটু দেখিয়ে আসি। এই যে আমাদের দুইটা ফ্লো চার্ট আছে, এই ফ্লো চার্টের অ্যান্সারগুলো সব আমি প্যাসেজে কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এই যে যেগুলো দাগ দেওয়া, এগুলো প্রথম ফ্লো চার্টের, এবং পরে যে দাগ দেওয়া এগুলো হলো দ্বিতীয় ফ্লো চার্টের। তোমরা আমার সাথে পড়ানো শেষে এগুলো নিজের বইয়ে দাগ দিয়ে নেবে। তো প্রথম লাইনটা আমরা পড়লাম। পরে বেহুলার আরও পরিচয় দিচ্ছে, শি ওয়াজ দ্য ডটার অফ সেইভেন অফ উজানিনগর। মানে সে ছিল উজানিনগর একটা জায়গার নাম, সেই উজানিনগরের সেইভেন একজন ব্যক্তি, তার কন্যা ছিলেন হলো বেহুলা। তাহলে তার বাপের নাম হলো সেইভেন আর এলাকার নাম হলো উজানিনগর। লখিন্দর ওয়াজ দ্য ইয়াংগেস্ট সন অফ চাঁদ সওদাগর অফ চম্পকনগর। আর এই চম্পকনগর আরেকটা জায়গা, সেই জায়গার একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল চাঁদ সওদাগর। তার সর্বকনিষ্ঠ ইয়াংগেস্ট সন, তার নাম ছিল হলো লখিন্দর। ঠিক আছে। তো লখিন্দরের কয়েকজন ছেলে ছিল, তার ভিতরে সর্বকনিষ্ঠ কে ছিল, চাঁদ সওদাগরের কয়েকজন সন্তান ছিল, তার ভিতর সর্বকনিষ্ঠ ছিল হলো লখিন্দর। বেহুলা গ্রিউ আপ টু বি আ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট ওম্যান। মানে বেহুলা সুন্দরী এবং বুদ্ধিমান নারী হিসেবে বেড়ে উঠল, গ্রিউ আপ বেড়ে উঠল, অ্যান্ড ওয়াজ ম্যারিড টু লখিন্দর, এবং লখিন্দরের সাথে বিয়ে হলো। তো দেখো, এইখানে আমরা বেহুলার পরিচয় পাইলাম, এগুলো নিয়ে ফ্লো চার্টে আসবে। সে লিজেন্ডারি ফোক হিরোইন, ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসামঙ্গল, কার ডটার, এবং সে কেমন ছিল, বিউটিফুল ছিল, ইন্টেলিজেন্ট ছিল, এবং লখিন্দরের স্ত্রী ছিল। এইগুলো সব হলো আমাদের বেহুলার পরিচয়। চাঁদ সওদাগর, এবার চাঁদ সওদাগরের পরিচয় দিচ্ছে। এই চাঁদ সওদাগর আর ডিভার্টি অফ শিবা, মানে শিবার ভক্ত ছিল। ঠিক আছে, শিবার উপাসনা করতো হলো চাঁদ সওদাগর। হ্যাড বোস্টেড দ্যাট, সে অহংকার করতো যে হি ওয়াজ ক্লেভারার অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান মনসা, সে মনসার চাইতে বুদ্ধিমান এবং শক্তিশালী ছিল। এখন মনসাকে তার পরিচয় দেখো এইখানে দিচ্ছে, দ্য স্নেক গডেস, মানে সাপের দেবী। মানে সাপের দেবী মনসার চাইতে এই চাঁদ সওদাগর বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী ছিল, এই ভেবে সে গর্ব করত। ঠিক আছে, চাঁদ সওদাগর গর্ব করত। হি বিল্ট অ্যান আয়রন চেম্বার ফর লখিন্দর, সে লখিন্দরের জন্য একটা লোহার ঘর তৈরি করলো। বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল, এবং সে বিশ্বাস করত এই ঘরটা ছিল দুর্ভেদ্য। ইমপ্রেগনেবল মানে হলো দুর্ভেদ্য। দেখো, এখানে আমি গুরুত্বপূর্ণ শব্দের সিনোনিম কিন্তু দিয়ে দিয়েছি। দেখো, লেজেন্ডারি মানে মিথিক্যাল, ইমপ্রেগনেবল মানে হলো ইমপেনেট্রেবল। ঠিক আছে, এইভাবে সবগুলো সিনোনিম আমি দেওয়ার চেষ্টা করেছি এইখানে গুরুত্বপূর্ণ শব্দের। তো চাঁদ সওদাগর কী করলো দেখো, হি বিল্ট অ্যান আয়রন চেম্বার ফর লখিন্দর বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল, সে তার ছেলে লখিন্দরের জন্য একটা লোহার ঘর বানালো এবং বিশ্বাস করতে এটা ছিল দুর্ভেদ্য। হাওয়েভার, যাই হোক,
অন দ্য ওয়েডিং নাইট অফ বেহুলা অ্যান্ড লখিন্দর, ওই বেহুলা এবং লখিন্দরের যেদিন বিয়ে হলো ওই দিন রাত্রে মনসা সেন্ট আ স্নেক টু কিল লখিন্দর, এই মনসা লখিন্দরকে হত্যা করার জন্য, মারার জন্য একটা সাপ পাঠালো। দ্য স্নেক, আর ওই সাপটা মেড ইটসেলফ অ্যাজ ফাইন অ্যাজ আ স্ট্র্যান্ড অফ হেয়ার, মানে নিজেকে চুলের মতো সূক্ষ্ম বা সরু বানিয়ে ফেললো সাপটা। স্ট্র্যান্ড মানে মূলত হলো অতি সূক্ষ্ম, ঠিক আছে। এর সিনোনিম আমরা ফিলামেন্ট বলতে পারি, ফিলামেন্ট। তো ওই সাপ ওই লোহার ঘরে ঢোকার জন্য চুলের মতো সূক্ষ্ম বানিয়ে ফেললো নিজেকে, অ্যান্ড এন্টারিং দ্য চেম্বার থ্রু আ মিনিট হোল, এবং মিনিট মানে হলো সূক্ষ্ম মানে ছোট, ছোট একটা ছিদ্র দিয়ে ওই ঘরে প্রবেশ করলো, এবং পরে কী করলো, বিট লখিন্দর, এবং লখিন্দরকে কামড় দিল। বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ, দেখো বিয়ের রাত্রে স্বামীকে সাপে কামড়ে মেরে ফেলেছে, তো বেহুলা তো এটা মেনে নিতে পারে নাই, যে রিফিউজড প্রত্যাখ্যান করলো, টু অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামীর মৃত্যু মেনে নিতে সে অস্বীকৃতি জানালো, সে মেনে নিল না। শি প্লেসড হার হাজব্যান্ডস কর্পস, সে তার এই যে স্বামীর কর্পস মানে হলো মৃতদেহ, এই যে কর্পস দেখো দেওয়া আছে ডেড বডি, হ্যাঁ, এই ডেড বডিকে কী করলো, রাখলো কোথায়, অন এ ব্যানানা র্যাফট, এটা কলা গাছের ভেলা, ভেলার উপরে রাখলো, অ্যান্ড সেট আউট অন আ হ্যাজার্ডাস জার্নি, এবং একটা বিপজ্জনক যাত্রা শুরু করলো। এই যে আন্ডারলাইন করা মানে এটা থেকেও কিন্তু ফ্লোচার্টের অ্যান্সার আছে। তো সে এই মরা লাশ নিয়ে কোথায় যাত্রা শুরু করলো, টুয়ার্ডস দিকে, দ্য অ্যাবোর্ড অফ দ্য গডস, মানে দেব দেবতাদের বাসস্থানের দিকে যাত্রা শুরু করলো। ডেসপাইট অল দ্য ডেঞ্জার্স অ্যান্ড টেম্পটেশনস শি এনকাউন্টার্ড, দেখো এনকাউন্টার মানে সম্মুখীন হওয়া, এনকাউন্টার মানে আমরা কিন্তু মনে করি যে গুলি করে কাউকে মেরে ফেলা, পুলিশে যেটা করে আমরা ভাবি যে এনকাউন্টার মানে হলো মেরে ফেলা, কিন্তু মূলত এনকাউন্টার মানে কারো সামনাসামনি হওয়া, সম্মুখীন হওয়া। তো বলছে ডেসপাইট অল দ্য ডেঞ্জার্স অ্যান্ড টেম্পটেশন শি এনকাউন্টার্ড, সে যতগুলো বিপদ বা প্রলোভনের সম্মুখীন হয়েছিল এইগুলো সত্ত্বেও বেহুলা কন্টিনিউড হার জার্নি, সে তার যাত্রা চালিয়ে গেল, অ্যান্ড ফাইনালি সাকসিডেড ইন রিচিং দ্য অ্যাবোর্ড অফ দ্য গডস, এবং পরিশেষে সে ওই দেবদেবতাদের বাসস্থানে পৌঁছাইতে সফল হলো। শি প্লিডেড, সে মিনতি করলো, ফর হার হাজব্যান্ডস লাইফ, তার স্বামীর জীবনের জন্য মিনতি করলো, অনুরোধ করলো। প্লিড মানে হলো মিনতি করা, অনুরোধ করা, এই প্লিড মানে দেখো সিনোনিম দিয়েছিল বেগ, হ্যাঁ। অ্যান্ড প্রমিসড মনসা দ্যাট, এবং ওই মনসার কাছে অঙ্গীকার করলো, দ্যাট যে চাঁদ সওদাগর মানে তার শ্বশুর, উড ওরশেপ হার, যে চাঁদ সওদাগর এখন থেকে মনসার পূজা করবে, ঠিক আছে, উপাসনা করবে। মুভড বাই বেহুলাস লাভ ফর হার হাজব্যান্ড, এই যে বেহুলার তার স্বামীর প্রতি ভালোবাসা দেখে মনসা কি হলো, অনুপ্রাণিত হলো, মুভড হয়ে গেল। মনসা নট অনলি রিস্টোর্ড লখিন্দর, মনসা শুধু লখিন্দরের জীবনই ফিরিয়ে দিল না, বাট অলসো হিজ ব্রাদার্স, বরং তার ভাইদের জীবনও ফিরিয়ে দিল। তার ভাইদের জীবন মানে কি, হুম শি হ্যাড কিল্ড আর্লিয়ার, এই যে লখিন্দরের বাকি ভাইদেরকে মনসা কিন্তু এর আগেই হত্যা করেছিল, তাদের জীবনও ফেরত দিয়ে দিয়েছে। আমরা পরের পেজে চলে যাই। বেহুলা রিটার্নড হোম উইথ আর হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ইন ল, বেহুলা এবার তার স্বামীর যেহেতু জীবন ফিরে পেয়েছে, তার স্বামীকে এবং তার যে ব্রাদার্স ইন ল, দেখো ব্রাদার্স ইন ল মানে আমরা কিন্তু মনে করি যে শ্যালক মানে শালা, কিন্তু বেহুলা তো মেয়ে ছিল, তাহলে তার তো শালা ছিল না, তার মনে করো আমরা বলতে পারি দেবর বা ভাসুর এই টাইপের কিছু, ঠিক আছে, তাদেরকে নিয়ে ফিরে আসলো। অ্যান্ড চাঁদ সওদাগর ফাইনালি বাউট বিফোর দ্য মাইট অফ মনসা, এই বাউ মানে হলো নত হওয়া, কুর্নিশ করা, সারেন্ডার করা, ঠিক আছে। তো এই চাঁদ সওদাগর অবশেষে মনসার শক্তির সামনে মাথা নত করলো। লখিন্দর অ্যান্ড বেহুলা দেন রিটার্ন টু দেয়ার হেভেনলি অ্যাবোর্ড অ্যাজ অনিরুদ্ধ অ্যান্ড উষা, এরপরে তারা তাদের স্বর্গের বাসভূমিতে অনিরুদ্ধ আর উষা হিসেবে তারা ফিরে যায়। এর মানে কি, হিন্দু ধর্মের মতে এই
অনিরুদ্ধ আর উষা তারা ছিল হলো দেব দেবতাদের পর্যায়ের এই লোক, হ্যাঁ। তারা হলো মানুষের বেশি পৃথিবীতে এসেছিল এই ভালোবাসার প্রমাণটা রেখে যাওয়ার জন্য। তারা বেহুলা এবং লক্ষিন্দর বেশি এসেছিল এবং তারা এই কাজ শেষ করে তার আবার তাদের হেভেনলি, তাদের স্বর্গীয় যে আবাসভূমি আছে সেখানে ফিরে গিয়েছিল। তো এই ছিল প্যাসেজের ব্যাখ্যা। এবার দেখো এখানে সামারি দেওয়া আছে, সামারিটা একটু পড়িয়ে দেবো তোমাদের। যে বেহুলা ওয়াজ এ ব্রেভ ওম্যান ফ্রম দ্য মনসামঙ্গল স্টোরি। মনসামঙ্গল গল্পের ভিতরে বেহুলা ছিল একজন সাহসী নারী। শি ম্যারিড লক্ষিন্দর দ্য সন অফ চাঁদ সওদাগর। সে চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দরকে বিয়ে করেছিল। চাঁদ সওদাগর ডিড নট রেসপেক্ট দ্য স্নেক গডেস মনসা। আর এই চাঁদ সওদাগর সাপের দেবী মনসাকে সম্মান করতো না। টু টেক রিভেঞ্জ, আর এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য মনসা সেন্ট আ স্নেক টু কিল লক্ষিন্দর অন হিজ ওয়েডিং নাইট। লক্ষিন্দরের বিয়ের রাতে তাকে মারার জন্য মনসা একটা সাপ পাঠিয়েছিল। বেহুলা ডিড নট অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ, কিন্তু বেহুলা তার স্বামীর মৃত্যুটাকে মেনে নেয় নাই। শি প্লেসড হিজ বডি অন এ ব্যানানা র্যাফট অ্যান্ড ট্রাভেল টু দ্য গডস। কলার ভেলায় তার স্বামীর মৃতদেহকে রেখে সে গডেদের আবাসভূমির দিকে যাত্রা শুরু করেছিল। শি ফেসড মেনি ডেঞ্জার্স বাট ডিড নট গিভ আপ। সে অনেক বিপদের সম্মুখীন হয়েছিল কিন্তু হাল ছেড়ে দেয় নাই। শি বেগড মনসা টু ব্রিং লক্ষিন্দর ব্যাক টু লাইফ অ্যান্ড প্রমিসড দ্যাট চাঁদ সওদাগর উড ওরশিপ হার। সে লক্ষিন্দরের জীবনটা ফিরে দিতে বলল, অনুরোধ করলো এবং প্রমিস করলো যে চাঁদ সওদাগর তার পূজা করবে বা তার সেবা করবে। মনসা ওয়াজ প্লিজড অ্যান্ড ব্রট লক্ষিন্দর অ্যান্ড হিজ ব্রাদার্স ব্যাক টু লাইফ। মনসা খুশি হয়ে লক্ষিন্দর এবং তার ভাইদেরকে জীবন ফিরিয়ে দিল। চাঁদ সওদাগর ফাইনালি রেসপেক্টেড মনসা। অবশেষে চাঁদ সওদাগর মনসাকে সম্মান করেছিল। অ্যান্ড বেহুল অ্যান্ড লক্ষিন্দর লেটার ওয়েন টু হেভেন অ্যাজ অনিরুদ্ধ অ্যান্ড উষা, এবং তারা স্বর্গে চলে গিয়েছিল অনিরুদ্ধ এবং উষা রূপে। এই ছিল সামারি। তোমরা নিজেদের মতো করে সামারি কিন্তু লিখতে পারো, এখানে আমি আমার মতো করে লিখে দিয়েছি। এখান থেকেও লিখতে পারো, তোমার মতো করে লিখতে পারো। এবার আসবো আমরা ফ্লো চার্টে। আগেই বলি যারা ফ্লো চার্ট লিখতে পারো না, এইখানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা নিয়মটা দেখে আসতে পারো। তো দেখো আমাদের বলেছে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক এ ফ্লো চার্ট শোয়িং ইনফরমেশান অ্যাবাউট বেহুলা। মানে বেহুলা সম্পর্কে তুমি যে তথ্য জানো সেটা নিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করো। তো আমাদের একটা অ্যান্সার দেওয়া ছিল, কী দেওয়া ছিল? আর লিজেন্ডারি ফোক হিরোইন, এটা দেওয়া ছিল। বাকিগুলো লিখতে হবে। তোমরা আগেই হয়তো দেখেছো এই যে আর লিজেন্ডারি ফোক হিরোইন, এটা আমাদের দেওয়া আছে। আর বাদ বাকি সব অ্যান্সার কিন্তু আমি এখানে দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এইগুলোই আমরা জাস্ট পরপর লিখে দেবো। দেখো এই যে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার ইন মনসামঙ্গল, দাগ দেওয়া আছে। দ্য ডটার অফ সেভেন অফ উজানিনগর, দাগ দেওয়া আছে। এ বিউটিফুল ওম্যান অ্যান্ড ইন্টেলিজেন্ট ওম্যান, ওইখানে বিউটিফুল আর ইন্টেলিজেন্ট একসাথে ছিল, আমরা ওইটা ভেঙে দুইটা করেছি, এ বিউটিফুল ওম্যান অ্যান্ড ইন্টেলিজেন্ট ওম্যান। এবং ওইখানে ছিল সে লক্ষিন্দরকে বিয়ে করেছিল, তো ওইটাকে আমরা একটু ঘুরিয়ে লিখেছি এইগুলোর মতো নাউন ফ্রেজ করার জন্য, যে দ্য ওয়াইফ অফ লক্ষিন্দর। যেহেতু লক্ষিন্দরকে বিয়ে করেছিল তাহলে তার পরিচয় কি? দ্য ওয়াইফ অফ লক্ষিন্দর। আশা করি তোমরা বুঝেছো। এরপরে আরেকটা ফ্লো চার্ট, এটা বলছে হাউ বেহুলা রিস্টোর্ড হার হাজব্যান্ডস লাইফ, কিভাবে তার স্বামীর জীবনটা ফিরিয়ে এনেছিল। তো আমাদের এইখানে প্রথম একটা অ্যান্সার দেওয়া আছে, সেটা হলো স্টার্টেড আ হ্যাজার্ডাস জার্নি। এই যে দেখো প্যাসেজের এটা দেওয়া আছে, এখানে ছিল সেট আউট অন আ হ্যাজার্ডাস জার্নি, আর আমাদের অ্যান্সার দিয়েছে হলো স্টার্টেড। সেট আউট মানে শুরু করা, একই জিনিস। তো দেখো এই যে বাকি অ্যান্সারগুলো এইখানে আমি দাগ দিয়ে দিয়েছি, সেইগুলো আমি এখন তোমাদেরকে লাইন বাই লাইন পড়িয়ে দেবো, আশা করি বুঝতে পারবো। এই যে ফেসড ডেঞ্জার্স অ্যান্ড টেম্পটেশন ছিল, রিস্ট দ্য অ্যাবোর্ড অফ দ্য গডস, এটাও ছিল। ওইখানে ছিল রিসিং, আমরা রিস্ট দেব কারণ প্রথম অ্যান্সারটা কিন্তু ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম আকারে আছে, সবগুলো তোকে এইভাবেই। প্লিডেড ফর হার হাজব্যান্ডস লাইফ, হুবহু এই অ্যান্সারটা দেওয়া ছিল। এটাও দেওয়া ছিল প্রমিসড মনসা টু বি ওরশিপড বাই চাঁদ সওদাগর। এবং লাস্টে দেখো আমি একটু দেখাই, এই যে রিটার্নড হোম উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ইন ল, এই যে রিটার্নড হোম উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ইন ল, সবগুলো কিন্তু প্যাসেজে দাগ দিয়ে দিয়েছি, তোমরা বইয়ে দাগ দিয়ে নিতে পারো। এবার আমরা চলে যাব হলো আমাদের এমসিকিউতে।
দেখো অ্যান্টোনিম অফ ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল মানে দুর্ভেদ্য, ঠিক আছে। তাহলে এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ চাইছে, তার মানে ভেদ্য এমন কিছু, এই যে পারমেবল মানে যেটা সহজে ভেদ করা যায়। বাকি যেগুলো আছে এগুলো দ্বারা দুর্ভেদ্যই বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে স্ট্রান্ড, এই সিনোনিমটা কিন্তু আমি দিয়েই দিয়েছিলাম। স্ট্রান্ড এর সিনোনিম হলো ফিলামেন্ট, মানে খুবই সূক্ষ্ম সুতা টাইপের। মিনিট, এখানে মিনিট মানে কিন্তু সেকেন্ড আর মিনিট না, এই প্যাসেজে মিনিট মানে হলো ছোট, স্মল, এই যে ছোট একটা ছিদ্র ছিল সেখান থেকে প্রবেশ করেছিল সাপ। তারপরে দ্য কর্পস, কর্পস মানে আমরা জানি মৃতদেহ, তো এইখানে আরেকটা শিরোনাম দেওয়া ছিল ক্যাডাভার, ক্যাডাভার, হ্যাঁ। আর বাকি যেগুলো আছে এগুলো একটাও হলো মৃতদেহ বোঝায় না। তারপরে এনকাউন্টার মানে সম্মুখীন হওয়া, এই যে কনফ্রন্ট কারো সম্মুখীন হওয়া। তারপরে বাও, বাও মানে আমরা জানি নত হওয়া, এই যে সারেন্ডার, সারেন্ডার মানে কারো কাছে নত হওয়া। হোয়াই ডিড মনসা হ্যাভ আ কনফ্লিক্ট উইথ চাঁদ সওদাগর, মনসার কেন চাঁদ সওদাগরের সাথে দ্বন্দ্ব ছিল? বিকজ হি ক্লেইমড হিমসেলফ টু বি মাইটার দ্যান মনসা, কারণ চাঁদ সওদাগর নিজেকে দাবি করতো মনসার চাইতে বেশি শক্তিশালী। হু ওয়াজ আ স্ট্রং ফলোয়ার অফ শিবা, কে শিবার একজন বড় ভক্ত ছিল? চাঁদ সওদাগর, আমরা তো জানি। দ্য কনটেক্সুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড লিজেন্ডারি, এই প্যাসেজে মানে এই কনটেক্সটে লিজেন্ডারি মানেটা কি? মানে হলো ফেমাস, বিখ্যাত। দ্য ওয়ার্ড এপিক মিন্স, এপিক মানে কি? পড়ানোর সময় কিন্তু আমি বলেছিলাম আ লং ন্যারেটিভ পোয়েম, খুব বড় বর্ণনামূলক কবিতাকে এপিক বলা হয়। দ্য ওয়ার্ড হ্যাজার্ডাস হ্যাজ অ্যান অপোজিট মিনিং টু, হ্যাজার্ডাস মানে আমরা জানি বিপজ্জনক, তার মানে দেখো ভেঞ্চার, সাম, টেরিবল, সিরিয়াস সবগুলো মানে হলো বিপদ বোঝানো হয়েছে। কিন্তু বিপরীত শব্দ কি? প্লিসেন্ট মানে প্রশান্তিদায়ক। দ্য ওয়ার্ড চেম্বার, ওইখানে চেম্বার মানে আমি কিন্তু বলেছিলাম যে আয়রন চেম্বার মানে লোহার ঘর, তাহলে চেম্বার মানে কি হলো? রুম হবে। তারপর দেখো দ্য ওয়ার্ড ডিভার্টি, ডিভার্টি মানে ভক্ত, এর ব্যাখ্যাটা কি? আই স্ট্রং বিলিভার ইন এ পার্টিকুলার রিলিজিয়ন অর গড, কোন একটা বিশেষ মানে নির্দিষ্ট ধর্ম বা দেবতার প্রতি যে তীব্র বিশ্বাস সেটাকে বলা হলো ডিভার্টি। দ্য ফ্রেজ মিনিট হোল, এই যে ছোট গর্ত মানে কি? ভেরি স্মল বোঝানো হয়েছে এটা দ্বারা। হোয়াট ডিড বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট, বেহুলা কোনটা মেনে নিতে প্রত্যাখ্যান করেছিল? ওই যে তার স্বামীর মৃত্যুটাকে। তারপর দেখো এই কর্পস মানে আবার কি? ডেড বডি, আমরা আগেও বলেছিলাম। বেহুলা রিস্টোর্ড হার হাজব্যান্ডস লাইফ বাই ডিন্ট অফ হার, বাই ডিন্ট অফ মানে বলে বা মাধ্যমে, কিসের মাধ্যমে স্বামীর জীবনটা ফিরিয়ে এনেছিল? এই যে পারসুয়াসিভ ওয়ার্ডস, মানে পারসুয়াসিভ মানে হলো কাউকে অনুনয় বিনয় করে তার মন জয় করে করা যে শব্দগুলো, সেই শব্দগুলো দ্বারা তার স্বামীর জীবনটাকে ফিরিয়ে এনেছিল। এই বাকি অ্যান্সারগুলো হবে না, ইমপ্রেসিভ প্লিডিং হবে না, রয়্যাল পাওয়ার হবে না, এক্সট্রাঅর্ডিনারি বিউটি, এইগুলো দ্বারা তার স্বামীর জীবন ফিরিয়ে আনে নাই, ঠিক আছে। তার কিছু অনুপ্রেরণামূলক কথা দ্বারা সে ফিরিয়ে এনেছিল। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট বেহুলা, বেহুলার ব্যাপারে কোন তথ্যটা সত্য? বেহুলা ইজ দ্য প্রোটাগনিস্ট অফ মনসা মঙ্গল, প্রোটাগনিস্ট বলা হলো কেন্দ্রীয় চরিত্রকে, হ্যাঁ, প্রোটাগনিস্ট মানে হলো কেন্দ্রীয় চরিত্র। তো মনসা মঙ্গলের কেন্দ্রীয় চরিত্র হলো বেহুলা, বেহুলা। তারপর মেডাইভাল মানে কি? মিডল এজ, এটা পড়ানোর সময় বলে দিয়েছিলাম। তারপরে হোয়াট ওয়াজ দ্য আয়রন চেম্বার লাইক, এই আয়রন চেম্বারটা কেমন ছিল? আনকনকোয়ারেবল মানে এটা দুর্ভেদ্য, কনকোয়ারেবল মানে হলো যেটা সহজে জয় করা যায়, ভেদ করা যায় সেটা, ঠিক আছে। কিন্তু এটা ছিল আনকনকোয়ারেবল, ঠিক আছে। বাকি যেগুলো আছে এগুলো হবে না, নেগোশিয়েবল হবে না, নেগোশিয়েবল মানে আলোচনাযোগ্য, পাসেবল মানে হলো যেগুলো অতিক্রম করা যায়, পেনিট্রেবল, পেনিট্রেট মানে কোনো কিছু প্রবেশ করা, তো ওইটা তো প্রবেশ করার যোগ্য ছিল না, তাই না। হোয়াট ওয়াজ মনসাস মিশন, মনসার মিশনটা কী ছিল? টু কিল লক্ষিন্দর। হাউ ডিড দ্য স্নেক এন্টার দ্য চেম্বার, চেম্বারে স্নেকটা কীভাবে প্রবেশ করেছিল? থ্রু আ স্মল পারফোরেশন, পারফোরেশন মানে হলো ছিদ্র, ছোট ছিদ্র দ্বারা। বেহুলাস লাভ ফর লক্ষিন্দার ওয়াজ, লক্ষিন্দারের প্রতি বেহুলার ভালোবাসা কেমন ছিল? আনডাইং অমর ভালোবাসা ছিল। বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট মিনস, এই যে বেহুলা বিউটিফুল এবং ইন্টেলিজেন্ট ছিল, এর মানে কি? স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। হু ইজ মনসা
হোয়াট ইজ মনসামঙ্গল? মনসামঙ্গলটা কি? আর লেন্দি ন্যারেটিভ পোয়েম, খুবই বড় বর্ণনামূলক একটা কবিতা, তাই না? এ কালেকশন অফ পোয়েমস কিন্তু না, কালেকশন মানে সমগ্র কবিতা, সমগ্র না কিন্তু এটা। রাইম মানে ছড়া। ট্রাজেডি, ট্রাজেডি মূলত উপন্যাসের একটা ক্যাটাগরিকে ট্রাজেডি বলা হয়, এটা কিন্তু উপন্যাসও না, এটা একটা মহাকাব্য, মানে বড় একটা কবিতা। হোয়াট মেড চাঁদ সওদাগর প্রাউড? কোন জিনিসটা চাঁদ সওদাগরকে অহংকারী বানিয়েছিল? হিজ ক্লেভারনেস অ্যান্ড স্ট্রেংথ, তার শক্তি এবং তার বুদ্ধিমত্তা। হোয়াট ওয়াজ দ্য আয়রন চেম্বার লাইক? এটা আমরা আগেও একবার দেখেছি। হোয়াই ওয়াজ দ্য আয়রন চেম্বার বিল্ট? আয়রন চেম্বারটা কেন বানানো হয়েছিল? টু সেভ লখিন্দর, লখিন্দরকে বাঁচানোর জন্য। হাউ ডিড শি ফ্লোট অন ওয়াটার? কিভাবে সে পানির পরে ভেসেছিল? অন এ র্যাফট, একটা ভেলার উপরে। হার ডেস্টিনেশন উইথ হার হাজব্যান্ডস কর্পস ওয়াজ, তার স্বামীর মৃতদেহের সাথে তার যাত্রাটা ছিল কোথায়? দ্য অ্যাবোর্ড অফ গডস, মানে দেবদেবতার বাসস্থানের দিকে। বেহুলা মেড আ প্লি টু, বেহুলা কার কাছে মিনতি করেছিল? মনসার কাছে, ঠিক আছে। তারপরে এটা আমরা আগে একবার দেখেছি যে বেহুলার ভালোবাসা কেমন ছিল? আনডাইং ছিল। এবার আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। কোশ্চেনে দেখো, হোয়াট ডিড বেহুলা ডু টু গেট হার হাজব্যান্ড ব্যাক টু লাইফ? তার স্বামীর জীবন ফিরে পাওয়ার জন্য বেহুলা কি করেছিল? বেহুলা প্রেড আর্নেস্টলি টু মনসা, পারফর্ম ডিভোশনাল অ্যাক্টস অ্যান্ড প্লিডেড উইথ আনওয়েভারিং ডিটারমিনেশন, মানে বেহুলা মনসার কাছে খুব তীব্রভাবে অনুনয় বিনয় করে প্রার্থনা করেছিল এবং ভক্তিমূলক বিভিন্ন কর্মকাণ্ড করেছিল এবং তার কাছে মিনতি করেছিল আনওয়েভারিং, মানে অপরিবর্তনীয়, ডিটারমিনেশন মানে দৃঢ়তা নিয়ে, মানে তার দৃঢ়তার কোনো কমতি ছিল না। আনটিল, সেই পর্যন্ত দ্য গডেস ওয়াজ মুভ, যতক্ষণ না পর্যন্ত ওই দেবীর মানে মন গলে গিয়েছিল, অনুনয় মানে তার অনুগ্রহ হয়েছিল, যতক্ষণ অনুগ্রহ হয়নি ততক্ষণ এই কাজগুলো করে গিয়েছিল। ফাইনালি মনসা গ্রান্টেড হার উইশ অ্যান্ড রিস্টোর্ড লখিন্দরস লাইফ, পরিশেষে মনসা তার ইচ্ছা পূরণ করলো এবং লখিন্দরের জীবনটা ফিরিয়ে দিল। হাউ ডাজ বেহুলা বিকাম আ লিজেন্ড? খুব ভালো একটা প্রশ্ন কিন্তু, যে বেহুলা কিভাবে একজন কিংবদন্তি হলো। বেহুলা বিকামস আ লিজেন্ড বিকজ অফ হার এক্সট্রা অর্ডিনারি কারেজ, ডিভোশন অ্যান্ড আনডাইং লাভ ফর হার হাজব্যান্ড। বেহুলা তার তিনটা গুণ, তার স্বামীর প্রতি অমর ভালোবাসা, ভক্তি এবং সাহস, এবং এই সবই ছিল এক্সট্রা অর্ডিনারি, মানে অসাধারণ সাহস, ভক্তি, ভালোবাসায়, এই গুণগুলোর কারণেই সে লিজেন্ড হয়েছে। হার পেরিলাস জার্নি উইথ হিজ ডেড বডি অ্যান্ড হার সাকসেসফুল প্লি টু দ্য গডস মেড হার স্টোরি ইমমর্টাল ইন বেঙ্গলি ফোকলোর। ফোকলোর মানে লোকসাহিত্য। তো আমাদের মানে তার যে এই যে ভয়ঙ্কর যাত্রা তার স্বামীর মৃতদেহ নিয়ে, এবং ওই দেবীর কাছে তার যে সফল একটা মিনতি যে সফল হয়েছিল, এই গল্পটা বাংলা সাহিত্যের বা বাংলার লোকসাহিত্যে অমর হয়ে আছে। আর যেহেতু এই গল্পটা অমর হয়ে আছে, এজন্য বেহুলা একজন লিজেন্ড হয়ে আছে আমাদের কাছে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মনসামঙ্গল? আচ্ছা, মনসামঙ্গল সম্পর্কে তুমি কি জানো? আমরা খুব বেশি জানি না, যতটুকু জানি দেখো। মনসামঙ্গল ইজ আ ফেমাস মেডাইভাল বেঙ্গলি এপিক পোয়েম। এটা হলো বাংলার একটা মধ্যযুগীয় বাংলা মহাকাব্য দ্যাট ডেসক্রাইবস দ্য পাওয়ার অফ দ্য স্নেক গডেস মনসা, যেখানে এই সাপের দেবী মনসার ক্ষমতা আলোচনা করা হয়েছে। ইট ন্যারেটস দ্য কনফ্লিক্ট বিটুইন মনসা অ্যান্ড চাঁদ সওদাগর। এখানে মনসা এবং চাঁদ সওদাগরের মধ্যে দ্বন্দ্বটা বর্ণনা করা হয়েছে। অ্যালং উইথ বেহুলাস লিজেন্ডারি ডিভোশন অ্যান্ড ব্রেভারি, এবং এর সাথে বেহুলার যে কিংবদন্তি ভক্তি এবং সাহস, এইগুলো বর্ণনা করা হয়েছে মনসা মঙ্গলের মধ্যে। হাউ ডু ইউ ক্যারেক্টারাইজ চাঁদ সওদাগর? চাঁদ সওদাগরকে তুমি কিভাবে চরিত্রায়ন করবে? চাঁদ সওদাগর ইজ পোর্ট্রেট অ্যাজ আ ওয়েলদি, কারেজিয়াস অ্যান্ড ডিটারমাইন্ড মার্চেন্ট। চাঁদ সওদাগরকে একজন ধনী, সাহসী
এবং দৃঢ় বণিক বা ব্যবসায়ী হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। হি ইজ আ ডিভোটেড ফলোয়ার অফ শিবা, সে শিবার একজন বড় ভক্ত। অ্যান্ড ইজ নোন ফর হিজ ফিল্ম অ্যান্ড আনকম্প্রোমাইজিং নেচার, এবং তার দৃঢ় এবং অপরিবর্তনশীল প্রকৃতির জন্য সে পরিচিত। হোয়াট ওয়াজ দ্য এনমিটি বিটুইন চাঁদ সওদাগর অ্যান্ড মনসা, চাঁদ সওদাগর এবং মনসার মধ্যে এনমিটি মানে শত্রুতা, কি শত্রুতা ছিল, এটা 3টে সেন্টেন্সে ব্যাখ্যা করতে বলেছে। দ্য এনমিটি বিজ্ঞান, এই শত্রুতা শুরু হয়েছিল কারণ চাঁদ সওদাগর রিফিউজ টু ওয়ারশিপ মনসা, কারণ সে মনসাকে উপাসনা করতে প্রত্যাখ্যান করেছিল। অ্যাজ হি ওয়াজ আ ডিভোটি অফ শিবা, কারণ সে শিবার একজন ভক্ত বা উপাসক ছিল। মনসা ওয়ান্টেড হিজ ডিভোশন টু এস্টাবলিশ হার সুপ্রিমেসি, মনসা সে তার আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তার ভক্তি চেয়েছিল। হিজ স্টাবর্নেস অ্যাঙ্গার্ড হার, কিন্তু তার একগুঁয়েমি এই মনসাকে রাগান্বিত করেছিল। লিডিং হার টু রিপিটেডলি হার্ম হিম অ্যান্ড হিজ ফ্যামিলি, আর যার ফলে মনসা বারবার রিপিটেডলি তার এবং তার পরিবারের ক্ষতি সাধন করেছিল। হোয়াট ডিড বেহুলা ডু হোয়েন শি ফাউন্ড আর হাজব্যান্ড ডেড, বেহুলা যখন তার স্বামীকে দেখলো মারা গেছে তখন সে কি করেছিল, যে বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট লক্ষিন্দরস ডেথ, লক্ষিন্দরের মৃত্যু সে মেনে নিতে পারে নাই। অ্যান্ড প্লেসড হিজ কর্পস অন এ র্যাফট, এবং তার মৃতদেহ একটা ভেড়ার ওপরে রাখলো। শি দেন বিগ্যান আ লং ডেঞ্জারাস জার্নি টু প্লিড উইথ দ্য গডস টু রিস্টোর হিজ লাইফ, তার স্বামীর জীবনটা ফিরিয়ে নিয়ে আসার জন্য সে কী করলো, একটা দীর্ঘ এবং বিপজ্জনক যাত্রা শুরু করলো, যাতে সে দেবীর কাছে মিনতি করে তার স্বামীর জীবন ফিরিয়ে আনতে পারে। ডু ইউ থিঙ্ক হোয়াট বেহুলা ডিড আফটার হার হাজব্যান্ড ডেথ ওয়াজ রাইট, হোয়াই অর হোয়াই নট, বাস তুমি কি মনে করো স্বামীর মৃত্যুর পরে বেহুলা যেটা করেছিল সেটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, কেন বা কেন নয়। তো আমাদের উত্তর হলো ইয়েস, এটা সঠিক ছিল। কারণ কি, বেহুলাস রিয়াকশনস ওয়ার রাইট, তার এই অ্যাকশনসগুলো সঠিক ছিল। ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ লাভ অ্যান্ড লয়্যালটি, ভালোবাসা এবং আনুগত্যর দিক থেকে পরিপ্রেক্ষিতে তার এই কাজগুলো ঠিক ছিল। শি শোড এক্সেপশনাল ডেডিকেশন, সে ব্যতিক্রমী তার ডেডিকেশন দেখাইছিল। অ্যান্ড রিফিউজ টু অ্যাকসেপ্ট ডিফিট, এবং পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। হুইচ আলটিমেটলি রিস্টোর্ড হার হাজব্যান্ডস লাইফ, যেটা পরিশেষে তার স্বামীর জীবনকে ফিরিয়ে দিয়েছিল। হার ডিটারমিনেশন ইজ কনসিডার্ড নবেল অ্যান্ড ইন্সপায়ারিং, তার এই ডিটারমিনেশনটাকে মহৎ এবং অনুপ্রেরণা হিসেবে মূলক হিসেবে বিবেচনা করা হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র 4টে কোশ্চেনের ব্যাখ্যা দেবো আমরা। তো দেখো, হু আর দ্য লিজেন্ডারি ক্যারেক্টার্স অফ দিস এপিক, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, হচ্ছে এইখানে কিংবদন্তি চরিত্র কে কে আছে এবং তোমার কেন এটা মনে হয়েছে? বেহুলা, লক্ষিন্দর, চাঁদ সওদাগর অ্যান্ড মনসা আর দ্য লিজেন্ডারি ক্যারেক্টার্স, এই 4জন হলো এখানে লিজেন্ডারি ক্যারেক্টার্স। দে আর কনসিডার্ড লিজেন্ডারি, তাদেরকে লিজেন্ডারি বিবেচনা করা হয় বিকজ দেয়ার অ্যাকশনস, কারণ তাদের কাজ, ভার্সুস গুণাগুণ অ্যান্ড কনফ্লিক্টস দ্বন্দ্ব, ফ্রম দ্য কোর অফ দ্য এপিক, এই মহাকাব্যের একদম অভ্যন্তরীণ থেকে, অ্যান্ড হ্যাভ বিন সেলিব্রেটেড ইন বেঙ্গলি কালচার ফর সেঞ্চুরিজ, কারণ মানে এইটা এই তাদের এই যে কর্মকাণ্ড, গুণাগুণ, দ্বন্দ্ব, এইগুলো ছিল এই এপিকের একদম কেন্দ্রবিন্দুতে। এবং বাংলার যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে মানে সেঞ্চুরি, শত বছর ধরে এইগুলো মানে সেলিব্রেটেড, উদযাপন করা হয়, মানে এটা মানুষ গ্রহণ করেছে। মানে তাদের যে কাজগুলো, তাদের যে দ্বন্দ্বগুলো, তাদের এই সবগুলো মানুষ বছরের পর বছর এগুলো মেনে চলে আসছে। আসলে লিজেন্ডারি বা লিজেন্ড কাকে বলা হয়, আমরা এর আগে একটা প্যাসেজে তোমাদেরকে দেখাইছিলাম, গাজী পীরের প্যাসেজে, তোমরা দেখবা, এটা নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে। তো এর ফলে যদি না বোঝো তাহলে আমি কমেন্ট করলে বলে দেবো ইনশাল্লাহ আবার। হু ওয়াজ লক্ষিন্দর, তো হোয়াট হ্যাপেন টু হিম, আশা করি এটার ব্যাখ্যা দেওয়া লাগবে না, তোমরা পারবে। হোয়াই ডিড মনসা ওয়ান্ট টু কিল লক্ষিন্দর,
কেন মনসা লক্ষিন্দরকে হত্যা করতে চায়। মনসা ওয়ান্টেড টু কিল লক্ষিন্দর টু পানিশ চাঁদ সওদাগর ফর নট ওরশিপিং হার। এই চাঁদ সওদাগর যে মনসাকে পূজা করে না, এই জন্য তাকে শাস্তি স্বরূপ সে লক্ষিন্দরকে হত্যা করতে চেয়েছিল। শি সেন্ট আ পয়জনাস স্নেক দ্যাট এন্টার্ড দ্য আয়রন চেম্বার থ্রু আ টাইনি হোল অ্যান্ড বিট হিম। বলছে সে একটা মানে বিষাক্ত সাপ পাঠিয়েছিল এবং সেই সাপটা এই চেম্বারের ভিতরে ছোট্ট একটা ছিদ্রতে ঢুকে তাকে কামড় দিয়েছিল। হোয়াই ডিড মনসা অ্যাকসেপ্ট বেহুলাস প্রেয়ার। এর একটা ভালো প্রশ্ন যে কেন মনসা বেহুলার আবেদনটাকে গ্রহণ করেছিল। মনসা অ্যাকসেপ্টেড বেহুলাস প্রেয়ার বিকজ হি ওয়াজ ডিপলি মুভড বাই বেহুলাস ব্রেভারি, ডিভোশন অ্যান্ড আনশেকেবল লাভ ফর হার হাজব্যান্ড। কারণ বেহুলার তার স্বামীর প্রতি অবিচল ভালোবাসা, ভক্তি এবং তার যে সাহস ছিল, এইগুলো দ্বারা মনসা কী হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল। বেহুলাস পার্সপেক্টিভ সফটেন্ড হার হার্ট। মানে বেহুলার দৃষ্টিভঙ্গি বা তার পরিপ্রেক্ষিতটা ওই মনসার মনকে নরম করে দিয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই আলোচনা এখানে শেষ করব। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হয় বা কোনো কিছু জানার থাকে, বলার থাকে, অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।